ভারতের ইশারায় একের পর এক পাকিস্তানের মিত্র দেশগুলো পাকিস্তানের ওপর সরাসরি হামলা শুরু করে দিয়েছে। বা বলা ভালো যে ভারত, ইরান, আফগানিস্তান যে যেরকমভাবে পারছে পাকিস্তানকে ঠুকছে। একের পর এক যেভাবে পাকিস্তানের ওপর হামলা হচ্ছে তাতে এটুকু তো গ্যারান্টি যে পাকিস্তানের পক্ষে এইভাবে এতগুলো দেশের বিরুদ্ধে একসাথে লড়াই করা অসম্ভব ব্যাপার। কেননা আফগানিস্তান টাইমসের এই রিপোর্টটা দেখুন, ইরানের তরফ থেকে পাকিস্তানের ওপর মিসাইল হামলা ঠিক পরেই ওদিকে আফগান তালিবানের তরফ থেকেও পাকিস্তানের ওপর ব্যাপক হামলা শুরু করে দিয়েছে। আর এই হামলা কতটা মারাত্মক ছিল তার আইডিয়া এর থেকেই পেয়ে যাবেন যে আফগান তালিবান পাকিস্তানের যে সমস্ত মিলিটারি পোস্ট রয়েছে, মানে আফগান বর্ডারের কাছে ওদের যে বর্ডার পোস্ট রয়েছে তার উপরে কিন্তু এলোপাথারি গুলি করা শুরু করে দিয়েছে, যাকে নিয়ে ইরানের এই মিডিয়ার তরফ থেকে রিপোর্টিংও করেছে। আর এই হামলা বাড়তে বাড়তে এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছে গেছে যে অলরেডি মিডিয়ার দাবি অনুযায়ী এখানে কম করেও 3 জন সেনা মারা পড়েছে। যদি এটা পুরোপুরি কনফার্ম নয় যে এর মধ্যে কতজন পাকিস্তানের সেনা আর কতজন তালিবান মারা পড়েছে, তবে দাবি করা হচ্ছে এই যে 3 জন মারা পড়েছে এরা প্রত্যেকে কিন্তু পাকিস্তানের সেনা ছিল। এরপর পাল্টা পাকিস্তানের তরফ থেকেও হামলা শুরু হয়ে যায়, যেখানে পাকিস্তানের সেনাবাহিনী সোজা আর্টিলারি শেলিং শুরু করে। মানা হচ্ছে যে এই শেলিংয়ের দরুন তালিবানের তরফেও ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু কেউ মারা গিয়েছে কিনা সে বিষয়ে আপাতত কোনো রিপোর্ট সামনে আসেনি। কিন্তু 4 সেকেন্ডের এই ভিডিওটা দেখুন, যেটা আফগানিস্তানের যে মিডিয়া ওদের তরফ থেকে পাবলিশ করেছে, যে এই হামলার দরুন পাকিস্তানের পোস্টের ওপর থেকে কিভাবে ধোঁয়া বের হচ্ছে। মানে এখানে কিন্তু এটুকু পরিষ্কার যে পাকিস্তানের তরফে ক্ষতি ব্যাপক হয়েছে। যাই হোক, এবার এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে প্রতিবার পাকিস্তানের ওপর যে দেশে হামলা করছে তার পেছনে ভারতের নাম সামনে আসছে। উদাহরণ হিসেবে একটু মনে করুন, ইরান যখন পাকিস্তানের ওপর মিসাইল অ্যাটাক শুরু করে তার ঠিক আগেই আমাদের বিদেশমন্ত্রী ইরানে যায়, এবং যেই ভারতের বিদেশমন্ত্রী ইরান থেকে ফেরত আসে তার ঠিক পরে ইরান পাকিস্তানের ওপর অ্যাটাক করে দেয়। আর এবারেও কিন্তু এমন কিছু ঘটেছে। এটা দেখুন, ইউএইতে আমাদের যে অ্যাম্বাসেডার রয়েছে সঞ্জয় সুধীর, ওনার তরফ থেকে তালিবানের যে হাক্কানি গ্রুপ রয়েছে তার লিডার বদরুদ্দিন হাক্কানি এবং তার স্ত্রীকে ইনভাইট করেছে, যেখানে আগামী রিপাবলিক ডের দিন আবুধাবিতে যে রিসেপশন হবে তার ডিনারে হাক্কানি গ্রুপ আর তার স্ত্রী যাবে। আর মজার ব্যাপার, এই যে হাক্কানি এটা হলো তালিবানের একমাত্র পাক সমর্থক গ্রুপ। ফলে আশা করি বুঝতেই পারছেন যে ধীরে ধীরে পাকিস্তানের সমস্ত সমর্থকদের ব্যাকডোর ডিপ্লোমেসির দ্বারা ভারত নিজের পক্ষে করছে। আর খেয়াল করুন, প্রত্যেকেই কিন্তু এখন পাকিস্তানের বিরুদ্ধে শত্রুর মতন হামলা শুরু করে দিয়েছে, তা সে তালিবান হোক বা ইরান। ফলে পাকিস্তানের মিডিয়ার ডনের রিপোর্ট অনুযায়ী আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে এই যে বর্ডার সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কয়েকশো গাড়ি ভর্তি মাল আবারও ফিরে আসছে। পাকিস্তানের তরফ থেকে ওদের বিনা ভিসাতে না কোনো ট্রাক যেতে দিচ্ছে, আর না আফগানিস্তানের কোনো ট্রাক পাকিস্তানের ভেতরে আসতে দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই তালিবানিতে আরও ব্যাপক চটে রয়েছে, আর এর ফল ওরা বর্ডারে তুলবেই। যত দিন যাচ্ছে পাকিস্তানের ওপর হামলার পরিমাণ বেড়েই চলেছে। তালিবান মারছে, ইরান মারছে, দেশের ভেতরে বালুচদের বিরোধ হচ্ছে, বালুচ লিবারেশন আর্মি আর টিটিপি হামলা করছে, আর তার সাথে আননোন ম্যান তো পাকিস্তানের যে টপ আতঙ্কবাদী সেই সমস্ত আতঙ্কবাদীদের লিডারদের খতম করছে। ফলে একমাত্র খেয়াল করুন ভারতের সীমান্তে শান্তি রয়েছে। যদি এদিকেও ভারত হামলা শুরু করে দেয়, টু বি অনেস্ট লড়াই তো ভুলেই যান। ওরা কোন বর্ডারে সেনা পাঠাবে সেটাই পাকিস্তান বুঝতে পারবে না। এখন দেখা যাক পাকিস্তানের ওপর হামলার কত দূর যেতে পারে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, যে সত্যি কি এই সব কিছুর পেছনে ভারতের হাত রয়েছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।